আপনার স্কুল থাকবে, আমার ছোট ছোট ভাই বোনেরা স্কুলে যাবে, কলেজে যাবে, কেউ অফিসে যাবে, কেউ ডেইলি লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে। তাহলে গত বছর যে ওই 40-এর ওপরে যে টেম্পারেচার, যাদের স্কিন ট্যান হয়ে গেছিলো, জানবেন আপনার স্কিনের এপিডার্মাল লেয়ার গত বছর গরমে কিন্তু ড্যামেজ হয়েছে, বা তার আগের গরমগুলোতে ড্যামেজ হয়েছে। আপনি আপনার স্কিনকে কতটা প্রপার ট্রিটমেন্ট দিতে পেরেছেন, যেখানে আপনার স্কিনের এপিডার্মাল পলিফারেশন থেকে শুরু করে আপনার স্কিনের পিগমেন্টেশন আসার সম্ভাবনাকে আপনি কতটুকু আটকাতে পেরেছেন। অনেকে দেখবেন মুখের মধ্যে ছোট ছোট ডট পেনের মতো পিগমেন্টেশন দেখা যায়, এবং এই ডট পেনের মতো যে পিগমেন্টেশনটা মুখের স্কিনে আসে, সেটা কিন্তু ক্রমশ বড় হয়ে কনজুগেট করে বড় একটা প্যাচ সৃষ্টি হয়। অনেকে সেটাকে মেচেদা বলে। কিন্তু ওই হাইপার পিগমেন্টেশন আসার জন্য কিন্তু আমাদের ত্বকের মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশনটা প্রত্যক্ষভাবে দায়ী, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ডিঅক্সিরাইবো ফিনাইল অ্যালানিন অর্থাৎ ডোপা, সেখান থেকে ডোপা কুইনন এবং ইন্ডোল 5,6 কুইননের হাত ধরে আমরা যখন পৌঁছে যাই, আমাদের মেলানোসাইট সেলে মেলানিন ফর্মেশন হয়, এবং সেখান থেকে আমাদের কিন্তু ভারতীয়দের ত্বকের রং বাদামি হয়। বিশেষ করে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া বা আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমি কি করে ফর্সা হব, যেখানে সাউথ ইন্ডিয়ানরা চান আমরা কি করে আরও শ্যামলা হব। ইভেন বিদেশে তারা সমুদ্রের পাড়ে শুয়ে নিজের স্কিনকে ট্যান করেন। প্রত্যেকের মধ্যে কিন্তু তাকে হেলদি স্কিন হওয়ার জন্য, যে হেলদি স্কিনটা ভিটামিন ডি সিনথেসিসে ট্যান হওয়াটাকে প্রত্যেকে চান, কিন্তু এই ট্যানটা এমন কখনোই হতে হবে না, বা এমন কখনোই করবেন না যেখানে আপনার স্কিনের মধ্যে কিন্তু পিগমেন্টেশন চলে আসে। ভিটামিন ডি সিনথেসিসের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আপনি টুথপেস্টটা হাতে নিয়ে ছাদে গিয়ে ভোর 5টা, 5:30, 6টার সানলাইটে আপনি যথেষ্ট পরিমাণ ছাদে ঘুরুন, পার্কে ঘুরুন, মাঠে ঘুরুন, ওইটা কিন্তু এক জিনিস। কিন্তু আপনি যদি মনে করেন বেলা 9টার পরে সূর্যের তাপমাত্রা আমি বেরিয়ে পড়ব কোনো প্রোটেকশান ছাড়া, আপনার স্কিন তো অবশ্যই কিন্তু বার্ধক্যের শিকার হবে, এবং সেই বার্ধক্যের শিকার থেকে কিন্তু নর্মাল স্কিনে ফিরে আসাটা আপনার কাছে খুব বড় একটা চ্যালেঞ্জার হয়ে দাঁড়াবে।